এখন এটাকে বক্সিং করার জন্য আমি একটা বাবল পেপার দিয়ে বা বাবল র্যাপার দিয়ে র্যাপ করে নিব। এগুলাকে বলা হয় বাবল পেপার, এগুলো গজ হিসেবে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? তো চকলেটটা যখন কুরিয়ারে দিবেন তখন কিন্তু তারা এটাকে মায়া করে করে ধরবে না, যেটা ভাঙবে না বা কিছু এরকম না, ওরা ওদের মতো করেই কাজ করে। সো এটা যেন না ভাঙে সেই চেষ্টা আমাদের করতে হবে, সেভাবে প্যাকেজিং আমাদের করতে হবে। তো এটাকে এখন র্যাপার দিয়ে সুন্দর করে আমরা এরকম র্যাপ করে নেব। তারপরে কস্টিপ দিয়ে আটকে দিবেন, কস্টিপ দিয়ে আটকে দিব। যদি আপনার প্যাকেজিং খুবই মানে নর্মাল হয়, নর্মাল কাগজের, তাহলে বেশি করে বাবল পেপার দিতে হবে, মনে রাখবেন। আর যদি একটু হেভি হয়, একটু মোটা টাইপের প্যাকেজিং হয়, তাহলে অল্প বাবল র্যাপার দিলেও সমস্যা নেই। শেষ হলো, দেখেছেন? এভাবে করে বাবল র্যাপ করার পরে আমার যে বক্স, এগুলো আমার নিজের কাস্টমাইজ করা বক্স। আমি আমার যে চকলেট ডেলিভারি দেওয়ার সেগুলো এই বক্সে দিয়ে থাকি। এখানে আমি কাস্টমারদের জন্য কিছু ইনস্ট্রাকশন লিখে দিই, হ্যাঁ, যেমন আফটার রিসিভিং দ্য বক্স কিপ ইট ইন দ্য ডিপ ফ্রিজার ফর 1 hour বিফোর ওপেনিং, অ্যান্ড দেন ডিজাইন বা সব কিছু এগুলো আমাদের কাস্টমাইজ করা। আমি কি করব এখন, এটাকে জাস্ট এই বক্সে দিয়ে, আর আমার এই বক্সটা খুবই হেভি, একেবারে পাতলা কাগজের না, দেওয়ার পরে ব্যাস এটা রেডি, ঠিক আছে? এখানে আমি কস্টেপ করে দিব, এখানে কস্টেপ করে দিব, আর এখান থেকে খুলবে। এভাবে করে আমি কুরিয়ারে দিয়ে দিব। এটা আমার প্যাকেজিংটা দেখালাম আপনাদেরকে। এখন এই বক্স তো আপনারা সব জায়গায় কিনতে পাবেন না, বা কোনো পেজেই পাবেন না আসলে। অনেকে যদি এই ক্লাস দেখে আমাকে জিজ্ঞেস করে যে আপু এটা আমি কোত্থেকে নিব, আমি বলবো যে এইটা আপনারা আসলে বানাতে হবে, মিনিমাম 1000 পিস বানাতে হয়। আমি প্রায় 2000-2500 পিস বানাই নিয়ে আসি একসাথে আমার জন্য, আমার চকলেটগুলো ডেলিভারির জন্য।